জানিস মিশমি, রাত হলে ঘরে হাঁটাহাঁটির শব্দ হয়, রান্নাঘরে টুংটাং শব্দ হয়, আমার খুব ভয় করে। মাঝে মাঝে মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে। এটা 2024 সাল আম্মু, এই যুগে এসেও তুমি যদি এমন ব্যাকডেটেড টাইপের কথাবার্তা বলো। যুক্তি দিয়ে ভাবো তো, রান্নাঘরে টুংটাং আওয়াজ ইঁদুরও তো করতে পারে, তাই না? আর ছায়ার কথাও তো মনে হয় মনের ভুল ছাড়া কিছুই না। হৃদাস স্টোরি ওয়ার্ল্ড। ভয় না পেয়ে দেখতে থাকুন। আম্মু আমার কথা শুনে চুপ হয়ে গেলেন, কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেলেন। কুহু তখন টিভি দেখছিল, রুম থেকে ডাক দিয়ে বললাম, সাউন্ড কমিয়ে টিভি দেখো। 5/8/2024। আজ বাসায় আমি আর কুহু আছি। আম্মু কিছুক্ষণ আগে খালাদের বাড়ি গেছেন। দরজা বন্ধ করে আমি আমার রুমে বসে ফোন চালাচ্ছি। কুহু গেছে ফ্রিজ থেকে ঘন্টা দুয়েক আগে আম্মুর বানানো ডিমের পুডিং আনতে। হঠাৎ দেখি কুহু দৌড়ে আমার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, আপু আপু। ওর পুরো শরীর ঘামে ভেজা, থরথর করে কাঁপছে। কি হলো জানতে চাইলে কুহু যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। ফ্রিজ থেকে ডিমের পুডিং আনতে গেছিলাম, রান্নাঘরে গিয়ে দেখি আম্মু চা বানাচ্ছে। ওর কথা শুনে আমার মাথা মুহূর্তেই ঘুরে গেল। কি বলছে ও? আম্মু তো এইমাত্র বাসা থেকে বেরিয়েছেন, দরজা নিজ হাতে বন্ধ করেছি আমি। তাহলে কি করে আম্মু রান্নাঘরে থাকতে পারেন? আমি কুহুকে জড়িয়ে ধরে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস। আম্মু যাওয়ার সময় তুই দেখিসনি দরজা আমি বন্ধ করেছি? তাহলে আম্মু রান্নাঘরে কিভাবে? কথা শেষ করার আগেই রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ হলো। আমার মনে ভয় চেপে ধরলো। তবে কি সত্যিই কিছু? না, এটা অসম্ভব, হয়তো ইঁদুর হবে। ইতিমধ্যে কুহু কাঁদতে শুরু করলো। ওর কান্না শুনে আমার ভয় আরো বেড়ে গেল। ও কখনো মিথ্যে বলে না। আম্মুর বলা কথাগুলো মনে পড়লো। সত্যি কি এমন কিছু হতে পারে? নিশ্চিত হওয়ার জন্য কুহুকে বললাম, চলো গিয়ে দেখি রান্নাঘরে কে। যদি কেউ না থাকে আর তুই মিথ্যে বলে থাকিস তবে তুই অনেক মার খাবি। আমরা ধীর পায়ে রান্নাঘরের দিকে এগুলাম। রান্নাঘরের বাতি জ্বলছে, কারো চটি পায়ে হাঁটার শব্দ শোনা যাচ্ছে। সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়ালাম। যা দেখলাম তা অবিশ্বাস্য। রান্নাঘরে আম্মু চা বানাচ্ছেন। কুহু ভয়ে কেঁদে উঠলো। আম্মু আমাদের দিকে ফিরে বলল, কাঁদছিস কেন? হ্যাঁ রে মিশমি, চা খাবি? কোনো রকমে না খাবো না বলে কুহুকে নিয়ে রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। কুহু ততক্ষণে ভয় পেয়ে একদম নিস্তেজ হয়ে গেছে। ওর মাথায় হাত বুলিয়ে আম্মুকে ফোন দিলাম। 3বার রিং হওয়ার পর আম্মু ফোন ধরলেন। তুমি কোথায় আম্মু? এটুকু বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি রাস্তায় খালাদের বাড়ির দিকে যাচ্ছি। কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? তোরা ঠিক আছিস তো মা? আমি কাপা গলায় বললাম, এইমাত্র আমি আর কুহু রান্নাঘরে দেখে এলাম তুমি চা বানাচ্ছ। আম্মু স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, দরজা বন্ধ করে দোয়া পড়তে থাক মিশমি। খবরদার দরজা খুলিস না, আমি এখনই আসছি। কুহুকে বললাম, আয়াতুল কুরসি পড়। কাঁদিস না, মা আসছে। আমরা দুজনেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। তাও বারবার গায়ের লোম কেঁপে উঠছিল। দরজা হঠাৎ টকটক শব্দ হলো। ভয়ে শরীর জমে গেল। ফোনে আম্মুকে আবার কল দিলাম। ওপাশ থেকে ভেসে এলো, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।